হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের ভুনা রেসিপি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তাহলে চলুন রেসিপিটি শেয়ার করি। প্রথমে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার 1 কেজি রুই মাছ আছে। রুই মাছগুলোকে একে একে করে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এটি রেখে দিব 10 মিনিটের জন্য, যেন মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তারপরে একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে মাছগুলোকে ভেজে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দুই পাশে ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে রেখে দিব। এই যে দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। উঠানো হয়ে গেলে আরও মাছগুলোকে ভেজে নিয়ে নিব। আমি ওগুলো দেখালাম না, অফ ক্যামেরায় পুরো মাছগুলোকে ভেজে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। ভাজার পর একটি কড়াইয়ের মধ্যে মাছের ভাজা যে তেলগুলো বেঁচেছিল ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি লাল করে নিচ্ছি সামান্য পরিমাণ। আর এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা 1 টেবিল চা চামচ করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব টুকরো করা টমেটোরগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছের মধ্যে যদি মশলা দিয়ে ভালো করে কষানো হয় তাহলে সেটির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমি যে ভাজা রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। পানিটি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, যেন মাখা মাখা হয়ে থাকে, যেহেতু এখানে এটি ভুনা মাছ এজন্য। আর নামানোর সময় কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিব গরম ভাতের সাথে। দেখতেই পাচ্ছেন আমার মাছের রেসিপিটি কত সুন্দর ও লোভনীয় হয়েছে দেখতে। খেতেও কিন্তু খুব দুর্দান্ত। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আমার ভিডিওটি কোনো জায়গায় কোনো অংশ যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।